আচ্ছা, বাংলাদেশে এই মুহূর্তে জামায়াতের ভোট আছে কত পার্সেন্ট? ঠিক এই প্রশ্নটির উত্তর দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনে করেন বাংলাদেশে এখন জামায়াতের ভোট আছে মাত্র 5 থেকে 6%। কিন্তু সাম্প্রতিক জরিপগুলি বলছে জামায়াতের ভোট আছে 33.5%, যেখানে বিএনপির ভোট আছে 45.6%। তাহলে জামায়াতকে কিছুটা অবমূল্যায়ন করা হচ্ছে। এখন জামায়াতকে এই অবমূল্যায়ন করা আর বিএনপির অতি আত্মবিশ্বাস, এই দুটি বিষয় কি বিএনপির জন্য আত্মঘাতী হতে পারে? হ্যাঁ, পারে হয়তো। শেষ পর্যন্ত দেখতে চোখ রাখুন। বাংলাদেশে এমন অনেক জায়গা আছে যেখানে গোপনে বিএনপিকে ক্রস করে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 1971 সালের পরে সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক অবস্থানে রয়েছে এখন বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটা 1971 সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং কেন করেছিল সেটাও বলেছিল, কিন্তু এই একটা ইস্যু নিয়ে তাকে দমিয়ে রাখা হতো। সাম্প্রতিক সময়ে 71-এর জন্য দলটির আমির ক্ষমা চাইল এবং তাদের যে সাম্প্রতিক আচার আচরণ, ক্ষমা সুন্দর আচরণ, ব্যক্তিত্ব দিয়ে তাদের সবার মন জয় করার যে একটা চেষ্টা, সেটা সত্যি তারা সবার মন জয় করে নিয়েছে, একথা সত্য। কিন্তু তাদের ভোটের হিসেব কি আজও সেই পুরনো হিসেবে আছে? যদি জামায়াতকে এতই দুর্বল ভাবা হয়, তবে কেন ছাত্র সংসদ নির্বাচনগুলিতে তারা নিরঙ্কুশ জয় পেয়েছে? এই প্রশ্নের উত্তর কে দিবে? আজকে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। আমি দেখানোর চেষ্টা করব জামায়াত আসলে এখন বিরোধী দল নয়, ক্ষমতায় যাওয়ার মতো একটি নতুন শক্তি। বিএনপি যদি মনে করে যে জামায়াত পুরনো সেই 5 থেকে 6% ভোটের দল, তবে সেটা তাদের জন্য হবে সবচেয়ে বড় ভুল। 5 আগস্ট পরবর্তী সময় বিএনপির অন্তর্কোন্দল, দলাদলি আর মাঠ পর্যায়ে চাঁদাবাজি, বড় নেতাদের গলাবাজির কারণে মাঠ পর্যায়ে বিএনপির ব্যর্থতা স্পষ্ট। তাহলে কি বিএনপি হেরে যেতে পারে? এটা সরাসরি বলা কঠিন, তবে আলামত স্পষ্ট। আলামত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলির নির্বাচন। আপনি হয়তো বলবেন ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়। আমি মানছি যে ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয়, কিন্তু জামায়াত যে ভেতরে ভেতরে এতটা সংগঠিত হয়েছে সেটা বোঝার জন্য এই আলামতগুলি কি যথেষ্ট না? আপনি ভাতের হাঁড়ি থেকে একটি ভাত টিপেই কিন্তু বুঝতে হবে সবগুলি ভাত হয়েছে কিনা। সব ভাত টিপে দেখে ভাত হয়েছে কিনা সেটা বোঝার জন্য দরকার হয় না। তাহলে এই একটি আলামত দেখে কি আপনি বুঝতে পারছেন না যে আসলে জামায়াতের অবস্থান কীরকম? এখন মানুষ এখন আর এই যে 71 মুক্তিযুদ্ধের চেতনা বা এগুলি নিয়ে মানুষ খুব একটা কনসার্ন নেই। মানুষ এখন বাঁচতে চায়। তাদের ফোকাস হচ্ছে বেকারত্ব দূর করা, নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য দাম কমানো, দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করা। বিএনপি সে কৌশলে ভুল করছে। বিএনপি এখনো পুরনো কৌশল ধরে আছে। তারা অনেকাংশে আওয়ামী লীগ স্টাইলে স্বাধীনতা বিরোধী বলে আক্রমণ করছে জামায়াতকে। যেখানে জামায়াতের কৌশল হচ্ছে চুপচাপ করে একের পর এক জনকল্যাণমূলক কর্মসূচি করে যাওয়া, এবং এই কর্মসূচিগুলি মানুষের মনে নতুন ধারণা তৈরি করছে জামায়াতের জন্য। আচ্ছা, একবার জামায়াতকে ট্রাই করে দেখি, এই চিন্তা এখন মানুষ করে যে বিএনপিকে দেখলাম, আওয়ামী লীগকে দেখলাম, লাঙ্গল দেখলাম, এবার একবার দাড়িপাল্লা দেখা যাক। তাই হঠাৎ দেখা যাচ্ছে অনেক জায়গায় জামায়াত বিএনপিকে ক্রস করে বা অথবা একদম নাকের ডগায় চলে এসেছে, বিএনপি হারে হারে এরকম একটা অবস্থায় কিন্তু চলে এসেছে। যদি বিএনপি শুধু তারেক রহমানের নির্বাচনী প্রচারের আশায় বসে থাকে যে তিনি লন্ডন থেকে আসবেন, তারপর নির্বাচনী প্রচার শুরু করবেন, এবং তাদের নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলবাজ এই ভাবমূর্তি না ছাড়ে, তবে জামায়াতের সঙ্গে ভোটের মাঠে চরম প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা স্বীকার করতেই হবে। এবং এই কারণে বিএনপির হারও অস্বাভাবিক কিছু না। শুধু এই একটা কারণেই বিএনপি হেরেও যেতে পারে। তাহলে জামায়াতকে কি আটকানো যাবে? সত্যি বলতে মানুষ আওয়ামী লীগের জুলুম দেখেছে, 5 আগস্টের পর ওই যে বিএনপির চাঁদাবাজি, দখলদারিত্ব দেখেছে। তাই জনগণের সামনে এখন কোনো অপশন নেই। তারা এখন একটি শক্তিকে দেখতে চায় যা তাদের জীবনের নিশ্চয়তা দেবে। মানুষ এখন চায় যে তারা একটু নিরাপদে থাকতে চায়, এই নিশ্চয়তা চায় তারা। এই ধারণায় জামায়াতকে এগিয়ে রাখবে অন্য যে কোনো দল থেকে। তাই জামায়াতকে যদি অবমূল্যায়ন করা হয়, সেটা হবে
বিএনপির জন্য চরম একটি ভুল, এবং সেই ভুলের খেসারত দিতে হবে বিএনপিকেই। তারা যদি মানুষের বাস্তব সমস্যা সমাধানে ফোকাস না করে, তবে বিএনপি তার ধ্বংস নিজেই ডেকে আনছে, এটা মনে রাখবেন। দর্শক, আপনার কি মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এই 5-6% ভোটের হিসাব কি এখনকার বাস্তবতায় সঠিক না ভুল, অথবা জামায়াত কি সত্যি ক্ষমতায় যাচ্ছে? কমেন্ট করে আপনার মতামত জানান। বাংলাদেশের রাজনীতির জটিল এই সমীকরণগুলি জানতে আমাদের ঢাকা নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।